বাবার পিঠে বাছুর ছানা। তারা বাবা মা দুজনেই ছানাটিকে খুব ভালোবাসে। বাছুরটা হাঁটতে পারে, দৌড়াতে পারে, কিন্তু এখনো সাঁতার কাটতে পারে না। একদিন বাছুর ছানা রাস্তা দিয়ে যাচ্ছিল, আর পাশের নদী থেকে একদল ছাগল ছানা সাঁতার কেটে কেটে তার কাছে আসলো। এই যে বাছুর ছানা, তুমি আমাদের সাথে চলো, নদী পার হয়ে পাশের বনে যায়। পাশের বন অনেক সুন্দর। কিন্তু আমি তো সাঁতার কাটতে পারি না। হা হা হা, এত বড় বাছুর কিন্তু সাঁতার পারে না, তাহলে কি আর করার, আমরাই সাঁতার কেটে আনন্দ করে বেড়াই। এটা বলে ছাগল ছানারা সাঁতার কেটে ওপারের জঙ্গলে চলে গেল, আর বাছুর ছানা মন খারাপ করে বাড়ি চলে গেল। এরপর রাতে বাছুর তার মা বাবাকে বলল, মা, আমাকে কাল নদীতে গিয়ে সাঁতার কাটা শিখিয়ে দাও। চুনটুলি ছাগল ছানারাও জোরে জোরে সাঁতার কাটতে পারে। না সোনা, তোমার এখন বয়স হয়নি, তুমি আর একটু বড় হও, তখন তোমাকে সাঁতার কাটা শিখিয়ে দিব। মা, আমি বনের ওপাশে যেতে চাই। ছাগল ছানারাও নদী পার হয়ে ওপাশে বনে ঘুরতে যায়, আমিও ওদের সাথে যেতে চাই। মা, নদী পার হয়ে যাওয়া যাবে না সোনা, নদীটা অনেক বড়, পার হতে গিয়ে তোমার অনেক কষ্ট হবে। তুমি বড় হয়ে গেলে তখন তোমাকে আমরা নিয়ে যাব। বলা তো যায় না কোথায় কোন ভয়ঙ্কর প্রাণী আছে তোমার কোনো ক্ষতি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সাঁতার কাটা শিখিয়ে দাও, না হলে ছাগল ছানারা আমাকে নিয়ে টিটকিরি করে। আমি তোমাকে কালকে সাঁতার কাটা শিখিয়ে দিব, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমিও সেখানে থাকবো। এখন তুমি ঘুমিয়ে পড়ো। এরপর তারা সবাই ঘুমিয়ে পড়ল। কিরে বাছুর, আজকে আবার আইছো? আমরা ওপারে যাচ্ছি শিয়ালের দোকান থেকে চা খেতে। তুমি তো সাঁতার পারো না, তুমি ওপারে যেতে গেলে তো ডুবে মারা যাবে। আমরা যাচ্ছি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আমার আব্বু আম্মু একটু পরে সাঁতার শিখিয়ে দেবে, তখন আমিও তোমাদের সাথে যেতে পারবো। তোমার দ্বারা হবে না, তুমি থাকো। এরপর সে সাঁতার কাটতে কাটতে নদীর ওপারে যেতে লাগলো, আর বাছুরটা মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো। একটু পরে সেখানে একটা লাল পাখি ও একটা কালো পাখি আসলো, আর বাছুরটার মন খারাপ দেখে বলল, কি রে, তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার বন্ধুরা সবাই সাঁতার দিয়ে নদী পার হতে পারে, আর আমি এখনো সাঁতার দিতে পারি না। ওরা নদী পার হয়ে কোথায় যায়? শিয়ালের চা দোকানে গিয়ে চা বিস্কুট খেতে যায়। তুমি কি চা বিস্কুট খাবে? আমরা এনে দিব। তোমার কাছে তো চা দেখছি না, কোথা থেকে আনবে? আমরা জাদু জানি, জাদু দিয়ে আমরা সবকিছু করতে পারি। জাদু দিয়ে আমরা শিয়ালের দোকান এখানে আনতে পারি। না না, আমি তো সাঁতার পারি না, এজন্য সবাই আমাকে অপমান করে। যদি আমি সাঁতার শিখতে পারতাম। আমরা তো পাখি, তাই উড়তে পারি, কিন্তু সাঁতার তো পারি না। তুমি যদি চাও তাহলে আমরা তোমাকে জাদুর হাওয়ায় পাখা এনে দিতে পারি, যাতে তুমি উড়তে পারবে। ওয়াও, তাহলে আমি পাখির মতো করে উড়তে পারবো। তাহলে আমাকে জাদুর হাওয়ায় পাখায় দিন। লাল পাখি ও কালো পাখি ম্যাজিক করে বাছুর ছানাকে পাখির মতো দুটি পাখা দিল। হুহু, কি এবার খুশি তো? হ্যাঁ, খুব খুশি। ধন্যবাদ তোমাদের। তাহলে এখন আমরা আসি। লাল পাখিরা উড়তে উড়তে চলে গেল। এরপর বাছুরটাও উড়তে চেষ্টা করলো। আস্তে আস্তে সে উড়তে সফল হলো। কি মজা, আমি এখন উড়তে পারি। ছাগল ছানাদের আগে নদী পার হব।
এরপর সে নদীর উপর দিয়ে ওড়া শুরু করলো। আর উড়তে উড়তে সে ছাগলছানাদের কাছে পৌঁছে গেল। তখনও তারা সাঁতার কাটছিল। এই যে ছাগলছানারা, আমি উড়ছি, তোমাদের আগে নদী পার হব। তোমরা দেখো আমি কিভাবে উড়ি, তোমরা তো উড়তে পারো না। আরে তুমি উড়ছো, এটা কিভাবে সম্ভব? একটু নিচে নেমে দেখাও দেখি, তুমি সত্যি সত্যি বাছুর ছানা নাকি অন্য কেউ? আচ্ছা, আসছি। সে নিচে নামতে নামতে ছানাদের কাছাকাছি নেমে গেল। আর অমনি একটা ছানা বাছুরের পা ধরে ঝুলে পড়ল। ফলে সে আর উড়তে পারছিল না। আরে আরে, ছেড়ে দাও, আমি তো উড়তে পারছি না, পড়ে যাচ্ছি। বাছুরটা নদীতে পড়ে ডুবে গেল। অমনি বাছুরের ঘুম ভেঙে গেল। ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল। ও, মরতে মরতে বেঁচে গেলাম। আমি স্বপ্ন দেখতেছিলাম। না, সাঁতার কাটা শিখতেই হবে। আম্মু আম্মু আব্বু, সকাল হয়ে গেছে, ওঠো। এত সকালে গিয়ে পানিতে নামে, ঠান্ডা লাগবে তো। না না, আমি এখন যাবো। ঠিক আছে, চলো, রোদ ওঠার আগে যায়। এরপরে তারা নদীতে চলে আসলো। আর তার বাবা তাকে সাঁতার শেখাতে লাগলো। আগে আমার কথা মন দিয়ে শোনো। পেটের ভিতরে বেশি করে নিঃশ্বাস নিয়ে নাও। আর শরীরকে হালকা অনুভব করে পানিতে গা ভাসিয়ে দাও। তারপরে মাথা পানির উপরে রেখে হাত পা নাড়াতে থাকো। বুঝতে পেরেছো? জি বাবা, আমি চেষ্টা করছি। এইভাবে চেষ্টা করতে করতে বাছুর ছানাটা সাঁতার কাটা শিখে গেল। মা মা, আমি সাঁতার কাটা শিখে গেছি। বাছুরটাকে সাঁতার কাটতে দেখে তার বাবা মা খুশি হলো। আর বলল, আমাদের বাছুর ছানা সাঁতার কাটা শিখে গেছে, এখন পানিতে ডুবে যাওয়ার আর কোনো ভয় নেই। তুমি কি বলো? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। অন্য একদিন বাছুর ছানাটি কাউকে না বলে একা একা নদীর পাড়ে আসলো সাঁতার কাটতে। আরে বাছুর ছানা, সাঁতার কাটবে নাকি? হ্যাঁ, আমি নতুন সাঁতার শিখেছি, এখন আবার প্র্যাকটিস করব। চলো আমরা সাঁতারের রেস খেলি, কে আগে লাল দ্বীপে যেতে পারে দেখি। কেন নদী পার হবে না? লাল দ্বীপে তো কেউ কোনোদিন যায় না। লাল দ্বীপে গেলে কিছু হবে না তো? কি আমার সাথে পাল্লা দিতে ভয় পাচ্ছ? ভয় পাবো কেন, চলো। এরপর তারা পানিতে নেমে সাঁতার কাটা শুরু করলো। ছাগল ছানাটা ভালোই সাঁতার কাটতে পারে। সে বাছুর ছানার আগে আগে ছিল। এদিকে একটা কুমির লাল দ্বীপের পাশে চলাফেরা করছিল। অনেকদিন পরে মনে হতিস শিকার আমার কাছে নিজে নিজে আসতিস। শিগগির যে থালা গামলা নিয়ে আসি। এটা বলে তুমি এক ডুব দিয়ে বড় একটা প্লেট গ্লাস নিয়ে আসলো। ছাগল ছানা ও বাছুর একটু সামনে গিয়ে কুমিরকে দেখে ভয় পেল। ওরে বাপ রে বাপ, পালা, সামনে কুমির কুমির। প্রাণের ভয়ে তারা কিনারার দিকে ফিরতে লাগলো। এবার বাছুরটা আগে আগে ছিল আর ছানাটা পিছনে ছিল। এভাবে পালাতে পালাতে বাছুরটা কিনারায় উঠলো। আর কুমির ছাগল ছানাটির পায়ে কামড় দিল। ছানাটি চিল্লাতে চিল্লাতে কিনারে এসে অজ্ঞান হয়ে গেল। বাছুরটা ভয় পেয়ে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে পালালো। আর ছানাটির মা বাবার কাছে এসে বলল, কাকু, আপনার ছানা বিপদে পড়েছে। আমরা একসাথে খেলছিলাম, তখন একটা কুমির আমাদের তাড়া করে। শিগগির চলেন। হায় আল্লাহ, আমার ছানার কি হলো? তাড়াতাড়ি চলো। বাছুরটা তাদের পথ দেখিয়ে সেখানে নিয়ে আসলো। এই যে আপনার ছানা। এরপর তাকে ডাক্তারের কাছে নিয়ে আসলো। ডাক্তার সবকিছু দেখে বলল,
আপনাদের চিন্তার কোনো কারণ নেই, সে এক্ষুনি ভালো হয়ে যাবে। একটু পরে ছানাটির জ্ঞান ফিরল আর সবাই খুশি হলো। তোমাকে বলেছিলাম একা একা নদীতে যাবে না, তারপরে একা একা গিয়েছো। মা, আমি আর কখনো একা একা কোথাও যাব না। বাছুর ছানা আমাকে একা রেখে পালিয়েছিল মা। না সোনা, বাছুর ছানাটা আমাদেরকে ডাকতে এসেছিল, তা না হলে হয়তো তুমি এখন আমাদের সাথে থাকতে না। এর পরের দিন সকালে ছাগলরা গরুদের বাড়িতে আসলো আর সাথে বড় বড় সিংড়া নিয়ে আসলো। আপনার বাছুর ছানাটা খুবই সাহসী, সে না থাকলে আমার ছানা মারা যেত। এইভাবে তারা সব কথা খুলে বলল। আর এই সিংড়াগুলো আপনাদের জন্য উপহার, গ্রহণ করুন। নিজের ছানার প্রশংসা শুনে এড়ে গরু ও গাই গরু খুব খুশি হলো আর তাদের ধন্যবাদ জানালো। ধন্যবাদ তোমাদের, আমরা এখন থেকে বন্ধু হলাম। বাবা মায়ের কথা না মানলে বিপদ হয়।